এদেশে আসার পর প্রথমেই ডিএসটি মানে ডেলাইট সেভিং শব্দটার সাথে পরিচিত হয়েছিলাম। বছরে দুবার এটা হয়, একবার ঘড়ির সময় পিছিয়ে দেওয়া হয় 1 ঘন্টা, আবার ঘড়ির কাঁটা মার্চে 1 ঘন্টা এগিয়ে যায়। প্রথমবার খুব অবাক হয়েছিলাম যেদিন 1 ঘন্টা পিছিয়ে গিয়েছিল, তবে সেই দিন যেহেতু কাজগুলো আগের ঘড়ির কাঁটা দেখেই হতো, তখন 1 ঘন্টা আগেই সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছিল। আবার যেমন আজকেই 1 ঘন্টা এগিয়ে গেল, তাই সকাল থেকেই কাজগুলো একটু লেট হচ্ছে। আর এই সময়ের সাথে শরীরটাও যেন আমাদের মানিয়ে নিতে পারে, তাই জন্য এখানকার স্কুলগুলোতে আগামী 1 সপ্তাহ পুরো ছুটি মানে স্প্রিং ব্রেক পড়ে গেল। তবে এই সময় পরিবর্তন না শুধুমাত্র আমেরিকাতে নয়, সমগ্র পশ্চিমী দেশেই হয়। আসলে এখানকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সুবিধার কথা ভেবেই কিন্তু এই সময়টাকে এগিয়ে দেওয়া হয়। এই যেমন এখন ধরুন বসন্তকাল, এরপর আসবে গ্রীষ্মকাল। ওই গ্রীষ্মকালে সূর্যের আলো যাতে বেশি সময় ব্যবহার করতে পারে, তাই ঘড়ির কাঁটা 1 ঘন্টা এগিয়ে দেওয়া হলো। এবার থেকে সকাল হবে আরো 1 ঘন্টা আগে, ওদিকে সন্ধে নামবে 1 ঘন্টা পিছিয়ে। তাই এই গরমের সময় যাতে বাচ্চারা স্কুল থেকে বাড়িতে এসে অনেকটা সময় পায়, খেলাধুলা করতে পারে, তারা পার্কে যেতে পারে। তবে শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়, বড়দের ক্ষেত্রেও যাতে তারা অনেক বেশি প্রোডাক্টিভ হয়, তারা কাজের পরেও বাচ্চাদের সাথে সময় কাটাতে পারে, বা তাদের নিজস্ব যদি কোনো কাজ বাজ থাকে সেটাও যাতে করতে পারে। তাই এই 1 ঘন্টা অতিরিক্ত দেওয়ার ফলে সেটা অনেকটাই সুবিধা হয়, মানে সার্বিকভাবে একটা ইতিবাচক প্রভাব ফেলে সবার ক্ষেত্রে। তো থিয়ার তো আগামী 1 সপ্তাহ স্কুল ছুটি, কিন্তু রাজীবের তো অফিস ছুটি নেই, তাই আমরা সেরকম ভাবে প্ল্যানও করিনি এই সপ্তাহে কোথাও ঘুরতে যাওয়ার। তাই এই কটা দিন আমরা ঠিক করেছি ওর বাবা অফিস থেকে এলে ওকে নিয়ে একটুখানি এই অ্যাপার্টমেন্টের আশপাশটাতেই বল নিয়ে হালকা খেলাধুলা করব।